বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। প্রান্ত দিয়ে আরো একটু আক্রমণ, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, বল খুব কাছাকাছি রাখার জন্য। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, বল খুব কাছাকাছি রাখার জন্য। এখন পর্যন্ত আজকে কোনো দলই কিন্তু গোল করতে পারেনি। তবে নির্ধারিত সময় যদি গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকারের মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটবে আজকের এই খেলা। এবং এই মিলন মেলা যিনি তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন দর্শকদের উদ্ভাসিত হওয়ার জন্য, দর্শকদেরকে আনন্দে উদ্ভাসিত করার জন্য, তিনি হলেন রূপনগর পল্লবীর কৃতি সন্তান, রূপনগর পল্লবীর গৌরব, রূপনগর পল্লবীর সূর্য সন্তান, রূপনগর পল্লবীর অহংকার, রূপনগর পল্লবীর উজ্জ্বল ধ্রুব নক্ষত্র, রূপনগর পল্লবীর উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, রূপনগর পল্লবীর মাটি ও মানুষের কথা সংসদে তুলে ধরার মতো সেই দৃঢ়প্রত্যয়ী ব্যক্তিত্ব। রূপনগর পল্লবীকে বাংলাদেশের মানচিত্রে অনন্য উচ্চতা নিয়ে যাওয়ার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, রূপনগর পল্লবীকে আলোকিত রূপনগর করে গড়ে তোলার উপকার রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, 2003 সালে সাফ জয়ী অধিনায়ক, 2010 সালে সাফ ফুটবলের স্বর্ণপদকপ্রাপ্ত ফুটবলার, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। জনাব আমিনুল হক, তাকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। এছাড়াও যারা প্রতিদিন মাঠে ছুটে আসছেন এবং অক্লান্ত পরিশ্রম করছেন, তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জ্ঞাপন করছি। এবং এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব কামাল হোসেন, আহ্বায়ক পল্লবী থানা বিএনপি, এবং এই টুর্নামেন্টে যারা ক্লান্ত পরিশ্রম করছেন শেখ বেলাল আহমেদ, সাবেক তারকা ফুটবলার, গ্রেনিজ বুকে যিনি লম্বা থ্রোইনের কারণে নাম লিখাতে সক্ষম হয়েছিলেন, এবং এছাড়াও মাহফুজ খান সুমন, আলী আহমদ রাজু, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। মতিউর রহমান শাহী এবং উপস্থিত আছেন ফজলুল হক লাবলু, আসামি আলাহি, আলী আকবর মামুন, উজ্জ্বল খান, ইসাক শিবন, মাজিদ ইকবাল জেল, সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এবং কিন্তু রাইটিং যে আক্রমণ যাওয়ার চেষ্টা, গানের বাইরে কি সুপ্রিয় দর্শক, ধারাভাষ্য রয়েছি আমি মুরাদ, রাইটিং ব্যাক শটটা নিলেন ওখানে ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমির ফুটবলার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আইজুল করিম, দলীয় অধিনায়ক, শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল মাঠের বাইরে। যিনি ফিজিওর দায়িত্ব পালন করছেন, অর্থাৎ ডাক্তার হিসেবে যিনি দায়িত্বপ্রাপ্ত খেলা, ঈশা খান, তিনি অবশ্য দায়িত্ব পালন করছেন। লেফটিং ব্যাক, আবার ফুল পাস, ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমিদের পাল্লার শট, মাহাদি কি করলেন, আরেক তাহলে হয়তো গোল হওয়ার চান্স থাকতো। শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে অনেক উপর দিয়ে বল চলে গেল মূল্যায়ন অতিক্রম করে মাঠের বাইরে। মধ্যে কিন্তু আবরণ দেশ মডেল স্টুডেন্ট কলেজ বল চলে গেল আবারও মূল্যায়ন অতিক্রম করে মাঠের বাইরে। স্টপার ব্যাক প্রস্তুত ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মানুষের মনের মণিকোঠায় হৃদয় অঙ্গম হয়ে যিনি রয়েছেন, শুধুমাত্র এই পল্লবী রূপনগর নয়, সারা বাংলাদেশে ফুটবলের যে স্বর্ণযুগ ছিল, সেই তখনকার সময়ে দেশের সেরা গোলরক্ষক চলে যাওয়ার পর আর কোনো খেলোয়াড় তৈরি হয়, ফুটবলার অর্থাৎ গোলরক্ষক তৈরি হয়নি সেই মানে। তবে ফুটবলের সেই গৌরব ফিরিয়ে আনার জন্য, ফুটবলের সেই সুন্দর দিনগুলো ফিরিয়ে আনার জন্য আমিনুল হক, যিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ফুটবলকে ধারণ করে এবং লালন করে। শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেট, হকি, ভলিবল, ব্যাডমিন্টন সহ অর্থাৎ ক্রীড়াঙ্গনের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা হিসেবে চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমিনুল হক সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং তারই ধারাবাহিকতায় জিয়াউরের প্রচুর ভিত্তিক ফুটবল যিনি আয়োজন করেছেন, আপনাদেরকে সযত্ন প্রচ্ছন্ন করার সুযোগ করে দিয়েছেন, তিনি হলেন রূপনগর পল্লবীর ঢাকা 16 আসনের বর্ধমানী জনাব আমিনুল হক।
এবং কিন্তু বল চলে গেল সন্তানের বাইরে, সেখান থেকে হেড, আবারও কিন্তু আক্রমণ দেখা যাক দিয়ে দিলেন বা প্রান্তে রয়েছেন সেখানে সুযুক্ত খেলোয়াড়, তবে ঠিক হয়ে দিতে পারলেন না, ক্লিয়ার করলেন বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক সেখানে শামীম লম্বা করে বাড়িয়েছেন, আবার কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণ শেষ পর্যন্ত রাখতে পারলেন না তানভীর কাসিম, বল চলে গেল শাহজাহানের বাইরে, ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত এবং এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেখান থেকে আরো একটা আক্রমণে দেখা যাক রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন লিফটিং ব্যাক, সেখান থেকে অবশ্য এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ সোয়াদ কিছুটা ব্যাক পাস করলেন, বল পেয়ে গেলেন সেখানে নয়ন থেকে দিয়ে দিলেন ব্যাটরান্তিক, আবার আক্রমণে সোয়াদ দুর্বল্লার শট, লক্ষ্যভ্রষ্ট শট, আক্রমণ আক্রমণের মধ্য দিয়ে রচিত হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ। ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মুরাদ, স্টপার ব্যাক দিয়ে দিলেন ব্যাটরান্তিক, লেফট ইন্ডে আক্রমণে সেখানে অবশ্য বল পেয়ে গেলেন ওখানে শিফাত মন্ডল রাখতে পারেননি, অবশ্য প্রতিপক্ষ দলের ফুটবলার রাইট ইন্ডি আক্রমণে আমির, ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি দ্বিতীয়ার্ধে কিন্তু বেশ গতিময় ফুটবল খেলার চেষ্টা করছে ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি। তো ফুটবলে গোল পেতে হলে ভাগ্য সহায় হতে হয়, ভাগ্যের প্রয়োজন হয়, সেই ভাগ্য কিন্তু ধরা দেয়নি পুরো দলকে। এবং সেখানে ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমির অনুকূলে সেখান থেকে মাদি দিয়ে দিলেন রাইটিং ব্যাক, সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্যে তানভীর কাসিম, আবারও কিন্তু বল পেয়ে গেলেন আক্রমণ ভাগের ফুটবলার, শেষ পর্যন্ত অবশ্য ক্লিয়ার করবেন সোয়াদ, সেখান থেকে সেন্টার সার্কেলের ভেতরে ঠিক করে দিতে পারলেন না। জিয়া অনন্ত 14 ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025, যে মহান ব্যক্তি যে দায়িত্ব পালন করছেন ফুটবল ফুটবলারদের মধ্যে তৈরি করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন সন্তান, রূপনগর পল্লবীর গৌরব, রূপনগর পল্লবীর অহংকার, রূপনগর পল্লবীর সূর্য সন্তান, রূপনগর পল্লবীর উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, রূপনগর পল্লবীকে আলোকিত রূপনগর পল্লবী গড়ে তোলার উপকার, রূপনগর পল্লবীকে বাংলাদেশের মানচিত্রে অনন্য নিয়ে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, 2003 সালে যার হাত ধরে দৃষ্টির একমাত্র শিরোপা স্বর্ণপদক প্রাপ্ত ফুটবলার, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। তিনি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন দর্শকদেরকে উদ্ভাসিত করার জন্য এবং আগামী দিনের তারকা ফুটবলার উঠে আনার জন্য। সেই জন্য আমিনুল হক তার কোনো উপমায় যেন যথেষ্ট নয়, পরিস্থিতির শিক্ষক দাবিদার আমিনুল হককে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। সেখানে এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে রাইটিং ব্যাক, তবে ডিফ্লেক্টেড হলো, বল চলে গেল সেটা কিন্তু গোলরক্ষক দারুণ ভাবে দলকে প্রতিহত করলেন। যে কথা বলছিলাম, রেফারি হারুন তালুকদার এখন জয় সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে দ্বিতীয়ার্ধের প্রায় অন্তিমে চলে এসছি আমরা, নির্ধারিত সময় যদি খেলা শেষ না হয় তাহলে কিন্তু টাই ব্রেকারের নিষ্পত্তি থাকবে। বল বসে আছেন সেখানে ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি এবং সেখান থেকে অবশ্য প্রান্ত দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কাউন্টার ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমির অনুকূলে আমি কাউন্টার কিক করলেন, ভুল পাস, সেখান থেকে কাউন্টার একটা ডান প্রান্তে দিয়ে আরো একটা আক্রমণে শেষ পর্যন্ত বসে হেড করলেন, ওই বল চলে গেল সাইড লাইনের বাইরে। প্রস্তুত